পাতার পক্ষ বা বগল থেকে যেগুলা মুকুল বের হয় সেগুলা পক্ষ বা তাহলে বাবারা আমাদের এই শীর্ষ মুকুল বা এই পক্ষ মুকুল থেকে এই মঞ্জুরি দণ্ড বের হয়। এখন মঞ্জুরি দণ্ডের কোন দিকে বড় ফুল, কোন দিকে ছোট ফুল, পুষ্প পক্ষ বিন্যাস। মনোযোগ আছে? আছে মনোযোগ? তুমি বলো তো কোন ধরনের পুষ্প মঞ্জুরিতে দেখালে আমরা এবার পড়বো অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। আরো মনোযোগী হলে আমি মনোযোগী হলে খালি তোমরাও মনোযোগী। মুকুল অবস্থায় ফুলটা যখন ফোটেনি, কলি অবস্থায় ফুলটা যখন কলি ফোটেনি, ওই টাইমে ফুলের মধ্যে ফুলের যে বৃতি, ফুলের কি বলতো যে বৃতি, ফুলের যে দল মণ্ডল, তাদের বিন্যাসকে বলে পুষ্পপত্র বিন্যাস। অথবা বলতে পারো বৃতির সদস্যগুলোকে তো বৃত্তাংশ বলে, দলের সদস্যগুলোকে দলাংশ বা পাপড়ি বলে। তুমি এভাবে বলতে পারো যে মুকুল অবস্থায় বা ফুলটা যখন কলি, ওই অবস্থায় ফুলের মধ্যে বৃত্তাংশ বা পাপড়ির যে বিন্যাস সেটা পুষ্পপত্র বিন্যাস। দুইভাবে বলা যায়। তাহলে মুকুল অবস্থায় বৃতি, দল, এর যে বিন্যাস পদ্ধতি সেটাই পুষ্পপত্র বিন্যাস। অথবা ওদের সদস্য দিয়েও সংজ্ঞা বলতে পারে যে মুকুল অবস্থায় একটা ফুলের মধ্যে বৃত্তাংশ, পাপড়ি, এদের যে বিন্যাস সেটা হলো পুষ্পপত্র বিন্যাস, অ্যাস্টিভেশন। ক্লিয়ার হলো? পুষ্পপত্র বিন্যাস আমরা 6 রকম করবো, যদি ওটা কখনোই আসবে না যে কয় রকম। আমি বারবার বলি এই চ্যাপ্টারের উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। আগে শুরু করার কারণ যে এটার নাকি উদাহরণ মনে থাকে না অনেকে, সেই জন্য এই অধ্যায় দিয়ে শুরু করলাম। মনোযোগী হোক। যখন বৃত্তাংশ বা পাপড়ি বা কোনো কোনো ফুলে উপবৃত্তাংশ থাকে, উপবৃত্তাংশের বিন্যাসটাকেও পুষ্পপত্র বিন্যাসী ধরে। তো যখন বৃত্তাংশ, পাপড়ি এরা দূরে দূরে থাকবে, দেখো ধরো এটা একটা ধরো বৃত্তাংশ, অথবা ধরো ওটা একটা পাপড়ি। তো যখন বৃত্তাংশ বা পাপড়ি গুলো দূরে দূরে আছে, দেখো এখানে গ্যাপ আছে, আমরা এই অ্যাস্টিভেশনকে বলবো মুক্ত বা ওপেন অ্যাস্টিভেশন। মুক্ত বলবো কারণ একটা বৃত্তাংশ থেকে আরেকটা মুক্ত হয়ে আছে, একটার সাথে একটা জোড়া লাগে না। বাবারা জবা ফুলের উপবৃত্তিতে এই অ্যাস্টিভেশন তুমি পাবে। আর কই পাবা? গন্ধরাজ ফুলের বৃত্তিতে, জবার উপবৃত্তিতে আর গন্ধরাজ ফুলের বৃত্তিতে পাবা তুমি হলো ওপেন অ্যাস্টিভেশন। আমাদের এমসিকিউ আসে যে মুক্ত বা ওপেন অ্যাস্টিভেশন দেখা যায় নিচের কুলপিতে, আমরা বলবো জবার উপবৃত্তিতে, গন্ধরাজ ফুলের বৃত্তিতে। যখন আমরা দেখব বৃত্তাংশের পাপড়িগুলো একটার প্রান্তের সাথে আরেকটার প্রান্ত লেগে লেগে আছে এরকম, অথবা একটা পাপড়ির প্রান্তের সাথে আরেকটা পাপড়ির প্রান্ত এরকম লেগে আছে, তাহলে এটা বলবো ভালভেট বা প্রান্ত স্পর্শী অ্যাস্টিভেশন। মানে একটার প্রান্ত আরেকটার প্রান্তকে স্পর্শ করছে। এই অ্যাস্টিভেশন পাবো আমরা জবা ফুলের বৃত্তিতে। দেখো জবা ফুলের উপবৃত্তির অ্যাস্টিভেশন ওপেন, আর ওই একই ফুলের বৃত্তির অ্যাস্টিভেশনটা হবে। এখন তো প্রবলেম, যদি বৃত্তি কি, দল, পাপড়ি কি এগুলা চেনো না, তাহলে তো আরেক সমস্যা। যদি দেখো প্রত্যেকটা বৃত্তাংশ অথবা পাপড়ির এক প্রান্ত ভিতরের দিকে আছে, আর এক প্রান্ত বাইরের দিকে আছে, প্রত্যেকটা দিকে, তা তুমি এই অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসকে বলবা টুইস্টেড। কি বলবা? টুইস্টেড মানে মোচড়ানো বা পেঁচানো, একটা মোচড়ানো টাইপের কথা। এই অ্যাস্টিভেশন পাবো তুমি জবা ফুলের দল বা পাপড়িতে।
তো জবা দিয়েই তো এই তিনটারই উদাহরণ মনে রাখা যায়। এবং জবার পুষ্প প্রতীক তুমি আঁকাতেও পারবে না, এই তিনটা এস্টিমেশন আঁকার না শিখবে। তাহলে জবার উপবৃত্তির এস্টিমেশন ওপেন, ওই ফুলের বৃত্তির এস্টিমেশন ভালভেন, ওই একই ফুলের দলমণ্ডল বা পাপড়ির এস্টিমেশন টুইস্টেড, একই ফুলের তিন জায়গা তিন রকম এস্টিমেশন। তাহলে আমাদের এমসিকিউ যদি দেয় যে জবার দল বা পাপড়ির এস্টিমেশনটা কোন ধরনের টুইস্টেড, কত উল্টে দিতে পারে টুইস্টেড এস্টিমেশন কোন নিচের কোনটিতে পাওয়া যায়, জবা দল বা পাপড়ি। ভালভেট বা প্রান্তস্পর্শী এস্টিমেশন পাবা জবার বৃত্তি বা বৃত্তাংশে। ওপেন এস্টিমেশন পাবা জবা ফুলের উপবৃত্তি বা উপবৃত্তাংশে এবং গন্ধরাজ ফুলের বৃত্তাংশে। তাই বলো পাপড়িগুলো সরে সরে আছে অথবা বৃত্তাংশগুলো সরে সরে আছে, একটার সাথে আর একটা লাগে লাগে নাই, তার ওটা ওপেন। আর লাগে লাগে আছে তাহলে ভালভেট। আর প্রত্যেকটা পাপড়ি বা বৃত্তাংশের একটা করে প্রান্ত ভেতরে আছে আর একটা করে প্রান্ত বাইরে আছে, তাহলে কি বলবা টুইস্টেড এস্টিমেশন। এরকম করে কখন থাকবে বৃত্তাংশ পাপড়ি, এরকম করে কখন থাকবে ফুল ফোটার পরে নাকি মুকুল বা কলি অবস্থায়? ফুলটা যখন ফোটেনি তখন এরকম করে থাকবে, ফুল ফোটার পরে নয়। কিন্তু মুকুল অবস্থায় এইরকম বিন্যাস করা হবে, কলি অবস্থায়। ক্লিয়ার? এটা পড়াবেন নিয়ে আমার একটা ছবির কথা মনে পড়ে, এত শুননা চাই না, বাংলা মুভির কথা মনে পড়ে। শুনতো আমার ফেভারিট নায়ক ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ ওনার ছবি। নায়িকার নাম হলো তোমার কুসুম আর নায়কের নাম হলো কলি। মনে ওই মুভির সুন্দর একটা গান আছে, আমি ইউটিউবে বছর তিনেক আগে আবার দেখছিলাম সার্চ করে। সুন্দর আরে একটা মুভিগুলো কি আর ওই মুভিটা কি সুন্দর গানও আছে, চক্ষু ছুঁইয়া কথা দিলাম আমি কথা রাখবো, ইহকালে পরকালে তোমার হয়ে থাকবে। গানের কথা দিল, এটা কিন্তু কলি অবস্থায় মুকুল অবস্থায় ফুল ফোটার পরের ঘটনা নয়। আরেকবার ব্যাগ যাবো, এবার দয়া করে পরাদল দেখে আটকাবা না, আমার পড়া দিবা সঠিকভাবে। যখন দেখবা একটা বৃত্তাংশ বা পাপড়ি ভিতর, ভিতর মানে ওর দুই প্রান্তই ভিতর, আর আরেকটা বাহিরে, বাহিরে মানে ওর দুই প্রান্তই বাহিরে, বাকিগুলো চিন্তা থাকে থাকে, তখন এই এস্টিমেশনকে তুমি বলবা ইনব্রিকেট। কি বলবা? ইনব্রিকেট। আমি আমার নাম লিখে আমিনুল ইসলাম মানিক। আমার নাম আসলে আব্বা দিছিল আমিনুল, পরে ভুল হয়ে গেছে আমিনুল, ওটা ঠিক করে আমি ওই দেখতে অনেক সুন্দর ছিলাম ওই জন্য নূর দিছিল আমিনুল, কিন্তু পরে নূর হয়ে গেছে। ঠিক করে ঠিক করে এটি জানি কি দিলাম মানিকের সাথে ব্র্যাকেট, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। তো বাকিগুলো বাদ দাও, জেড এর ভিতরে সেটা বাইরে, ওই দুটো দেখো তো, ওই দুটো কি ব্র্যাকেট চিহ্নের মতো আছে না, ব্র্যাকেটের মতো আছে না? ব্র্যাকেট মনে না হলে আমি এটি মানিক লিখে দিচ্ছি। মানিকের কিন্তু আসলে ব্র্যাকেট লয়, ব্র্যাকেট থেকে বলো ইম। যখন একটা বৃত্তাংশ বা পাপড়ি ভেতরে থাকবে আর একটা বাইরে থাকবে, তার মানে ওই দুইটাকে ব্র্যাকেটের মতো করে আছে, তাহলে ওখান থেকে বলে এটা ইনব্রিকেট। উদাহরণ কৃষ্ণচূড়া আর কালকা সুন্দর দলমন্ডল বা পাপড়িতে পাবে। তাহলে কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা ফুলের এস্টিমেশনটা কি হবে? ভালো বলো, এখানে একটা বৃত্তাংশ অথবা পাপড়ির ভিতরে মানে ওর দুই প্রান্তই ভিতরে, আর একটা বাইরে থাকবে মানে ওর দুই প্রান্তই বাইরে। এটাকে উল্টা করো, দুই প্রান্তে যখন দুইটা ভিতরে থাকবে, এটাও ভিতরে এটাও ভিতরে, ভিতরে মানে আবার বলি ওদের দুই প্রান্তই ভিতরে থাকা লাগবে।
আর যখন দুইটা বাইরে থাকবে, দেখো এটা বাইরে আছে আর এটা বাইরে আছে, যখন একটা ভিতরে আর একটা বাইরে, ওটা বলবো হলো ইনব্রিকেট। আর যখন দুটোর ভিতরে দুটো বাইরে, এটাকে বলবো কুইন কানসিয়াল। কুইন কানসিয়াল এই অ্যাস্টিভেশন পাবা পেয়ারা এবং সরিষার ফুল। পেয়ারা এবং সরিষার ফুল। তাহলে এখানে দুটোর ভেতরে দুটো বাইরে আর একটা অন্যরকম, দুটোর ভেতরে দুটো বাইরে আর একটা অন্যরকম, তাহলে এটাকে কি বলবা? কুইন কানসিয়াল। তো যখন দুটো পাপড়ি ভেতরে দুটো বাইরে থাকবে আর পঞ্চম রকমটা ভিন্ন টাইপের হবে, সেটাকে কি বলবো? কুইন কানসিয়াল। বাবা লুডু খেলো না? কি কথা বাইরে বাবা, আমি গ্রামের দিকে দেখি দোকানে দোকানে 4-5 জন দোকানদার বসে বসে খেলে, এবং আমার দোকানের ওটি, আমাদের গ্রামে আমার বাড়ির পাশে যে দোকান, ওটি ওরা স্পিড দিয়ে খেলে, যে ধরো লাস্ট হবে বাকি 3 জনের একটা করে স্পিড কিনে দেওয়া লাগবে। ইনকে করে দিন শেষে দেখা যায় যে এক একজন 8-10টা করে স্পিডের মালিক হয়ে যায়। মাঝে মাঝে আমার কোন দিয়ে আসে একটা দেখা, আমার সময় বয়সে যারা খেলে। তো কও এ 4 কোণা 4টে ফোঁটা, মাঝখানে একটা ফোঁটা, এটা কি ছক্কা না পাঁচ? এখানে 5 নাম্বার ফোঁটা যেটা কেন্দ্রে, সেটা বাকি 4টে ফোঁটার থেকে ভিন্ন রকম নয়। এইরকম জ্যামিতিক গঠনকে বলা হয় কুইন কাক্স। এরকম জ্যামিতিক গঠনকে কি বলা হয়? কুইন কাক্স। যখন 4 কোণায় 4টে ফোঁটার থেকে কেন্দ্রের ফোঁটাটা আলাদা রকম, এরকম গঠনকে কি বলে? যখন দুটোর ভেতরে দুটো বাইরে, তাহলে এই যে পঞ্চম রকমটা কি বাকি 4দের থেকে ভিন্ন রকম নয়? এই যে মাঝখানে ফোঁটা লাগান, মাঝখানের ফোঁটাটা যেমন বাকি 4টে ফোঁটার থেকে আলাদা, এখানে পঞ্চমটা বাকি 4টে বৃত্তাংশ বা পাপড়ি থেকে আলাদা নয়, তাহলে কুইন কাক্সের মতো গঠন নয়। এই জন্য কুইন কাক্স থেকে এটাকে বলা হয় কুইন কানসিয়াল। কি বলে? কুইন কানসিয়াল। উদাহরণ কি দিবা? পেয়ারা এবং সরিষা। যখন একটা বড় পাপড়ি বাকি দুইটা প্রান্তকে আংশিক ঢেকে রাখবে, ওই দুইটা বা অন্য দুইটা পাপড়ির প্রান্তকে আংশিক ঢাকবে, তখন এই অ্যাস্টিভেশনকে আমরা বলবো ভ্যাক্সিলারি। কি বলবো? যেগুলা ফুল দেখতে প্রজাপতির মতো, সিমের ফুল, মটরশুটির ফুল, যে ফুলগুলো দেখতে প্রজাপতির মতো, তাদের পাপড়ির অ্যাস্টিভেশনটা ভ্যাক্সিলারি। তাহলে আমরা কি বলবো? সিম, মটরশুটি, এদের দল বা পাপড়ির অ্যাস্টিভেশনটা কি বলতো? ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারি মানে পতাকা। কত একটা দেশের, তুমি বিশ্বাস করো না করো, তুমি মানো না মানো, সহজ বাংলায় ব্যাখ্যা বলি, সবচেয়ে বড় কি তোমার দেশের? পতাকা। খেলার মাঠে যাও, পতাকা উড়াও। তুমি একটা কোনোকে জয় করলে আগে দেশের পতাকা উড়াবে। সবকিছুর আগে কে? পতাকা। সবচেয়ে বড় কি? পতাকা। তার এটি সবচেয়ে বড় পাপড়ির সামনে আছে, যেমন সবার আগে পতাকা থাকা উচিত, সেই জন্য এটা ভ্যাক্সিলারি। তুমি ধরো মাউন্ট এভারেস্ট জয় করছো, তুমি আগে মানুষের পতাকা উঠাবো, পতাকা আগে থাকবে, পতাকা বড় তোমার কাছে সবচেয়ে, দেশ বড়। তো এখানে বড় পাপড়ি ওই সবার সামনে আছে, বাকি দুইটাকে আংশিক ঢাকছে, তাই এটাকে কি বলবা? অথবা এখন যেরকম সৈন্যদের বিভিন্ন র্যাঙ্ক আছে, সিপাহী, মেজর, কর্নেল, এরকম বিভিন্ন ভাগ আছে। আগেকার দিনে যখন তলোয়ার, ঢাল, ঘোড়া নিয়ে যুদ্ধ হতো, তখনও ভাগ থাকতো, তখনও ভাগ করা থাকতো, যে ধরো এক ভাগ থাকতো ঘোড়া নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধ করবে, এক দল থাকতো ঢাল নিয়ে থাকতো বা তীর আসলে প্রতিহত করবে, একজন দল ভাগ করা থাকতো ওরা খালি তীর নিক্ষেপ করবে, এক দল থাকতো ওরা পতাকা বহন করবে রাষ্ট্রের, এবং যারা পতাকা বহন করবে তারাই সামনে থাকতো সবাই। তো সৈন্যদের যে দলটা পতাকা বহন করতো, ওই দলটাকে ভ্যাক্সিলারি বলা হয়। আগেও সৈন্যদের মধ্যে বিভিন্ন র্যাঙ্ক ছিল, ভাগ ছিল, যে দল সামনে থাকতো পতাকা নিয়ে, সৈন্যদের ওই গ্রুপটাকে বলা হতো ভ্যাক্সিলারি। এখানে একটা বড় পাপড়ির সামনে আছে, ওই পতাকা বহনকারী দলের মতো এখানে বড় পাপড়িটার সামনে আছে। তো সৈন্যদের দলটা পতাকা নিয়ে সবার আগে থাকতো, আগে পতাকা বহনকারী দল সামনে থাকতো, কিন্তু এখানেও বড় পাপড়িটার সামনে আছে, সেই জন্য এটাকে বলছেন ভ্যাক্সিলারি। এবার পুরোটা স্লো শুনলাম, স্থির থাকবে, মুকুল অবস্থায়
ফুলের মধ্যে বৃত্তি বা বৃত্তাংশ